গত 3 দিন ধরে লাগাতার ভাঙন শুরু হয়েছে রতুয়ার গঙ্গা নদী সংলগ্ন এলাকায়, যার ফলে এই কয়েকদিনে নদী গর্ভে চলে গেছে বেশ কয়েকটি বাড়ি এবং 50 বিঘার মতো ফসলি জমি। তাই কি আর করবেন, আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুঁসছে গঙ্গা। জলস্তর বেড়ে যাওয়ায় মরশুমের শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষজন। রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকা ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি এবং প্রচুর আবাদি জমি। আবার ফুলহার নদীতেও দেখা দিয়েছে ভাঙন, যার ফলে অনেক পরিবার তাদের ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় সরে গিয়েছেন প্রাণ বাঁচাতে। রাতেও কান খাড়া করে থাকতে হচ্ছে তাদের, কেননা দিনেই শুধু নয়, রাতেও চলছে ভাঙন। সাধারণ মানুষ তাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে গিয়েছেন, বাধ্য হচ্ছেন অন্যত্র ছাউনি করে থাকতে। এদিকে তাদের এমন অবস্থার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কেউই আসেননি তাদের অবস্থার খোঁজ খবর নিতে। তবে পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে গঙ্গা সহ প্রত্যেকটি নদীতে জলস্তর বেড়ে উঠেছে। বিভিন্ন নদীর জল নানাভাবে গঙ্গা নদীতে এসে পড়ায় জলস্তর দারুণভাবে বেড়ে উঠেছে গঙ্গায়। এদিকে মরশুমের শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকা। যেভাবে গঙ্গা নদী রতুয়ার পাড় ভাঙছে, তাতে ওখানে বসবাস করা কঠিন হয়ে উঠছে ওখানকার বাসিন্দাদের পক্ষে। এদিকে 75% মতো বৃষ্টির ঘাটতি রয়েছে সমগ্র বাংলায়। জুনের সেই বৃষ্টির ঘাটতি জুলাইতে অনেকটা মিটলে ভালো, না হলে আগামীতে সমস্যা বাড়বে বই কমবে না। আগামী সপ্তাহ থেকে ফের ভারী বর্ষণের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেদিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগেই বলা হয়েছিল 3 থেকে 6 জুলাই পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের কথা। তবে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না হলে উত্তরবঙ্গে বৃষ্টির দুর্যোগ চলছেই। শনিবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের 5 জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দপ্তরের মতে তিস্তা, তোরসা ও জলঢাকার মতো নদীগুলিতে জলস্তর বাড়ার সম্ভাবনা। আবার পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে নামতে পারে ধস। কিছু কিছু জায়গায় হরপা বানও হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বিশেষ কোনো সতর্কতা নেই। এদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। রথের দিন বৃষ্টির পরিমাণ কমতে পারে। আবার সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে। এদিন অবশ্য দক্ষিণবঙ্গে 15টি জেলাতেই কম বেশি করে বৃষ্টি হবে। রাজ্যে মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে, যা কিনা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ওই অক্ষরেখাটি মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত। সেজন্য রাজ্য জুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বড় কোনো পরিকল্পনা না করে গঙ্গা ভাঙন ঠেকানো অসম্ভব হয়ে পড়েছে। সেজন্য কেন্দ্র রাজ্য যৌথভাবে ভাঙন আটকানোর উদ্যোগ গ্রহণ করুক চাইছেন সকলে। ফ্লোর নদীতে আজ 5 দিন থেকে এখন আমাদের কোনো স্থায়ী নাই। আমরা এখন বর্তমানে যে মাঠে আমরা ফেলে রেখেছি, আমরা সবকিছু কোথাও আমাদের যাওয়ার কোনো স্থায়ী নাই। এখন আমাদের সরকার কোনো এখন সাহায্য করছে না।